জ্বালানি সংকট নিয়ে আরো খবর জানাতে রংপুর ও শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রংপুরে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে কি চাহিদা মতো গ্রাহকেরা তেল পাচ্ছেন? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনাকে যদি বলে রাখি যে চাহিদার 1/3 তেল পাচ্ছে রংপুরের মানুষ, অর্থাৎ কোনোভাবে তেল সংকট কাটছে না। তো রংপুর জেলাসহ আশেপাশের জেলাগুলোতে আপনাকে একটি পরিসংখ্যান দিয়ে বলে রাখি যে রংপুর জেলায় 350 পেট্রোল পাম্প রয়েছে, সেখানে অর্ধেকেরও কম পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল সঠিকভাবে পাচ্ছে। আমি রয়েছি রংপুর নগরীর টার্মিনালে। আপনি দেখছেন যে কাগজপাতি যাচাই বাছাই পূর্বক তেল দেওয়া হচ্ছে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের নেতৃত্বে কিন্তু এই তেলগুলো দেওয়া হচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে তেল না পেয়ে, সঠিক সময়ে না পেয়ে কিন্তু আসলে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কার চালক। একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, একটু কথা বলতে চাই যে আপনারা তেল বিতরণ করছেন, আপনি এখানে পাম্পে সরাসরি রয়েছেন, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি। জানতে চাই যে তেল বিতরণে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কোথাও আছে কিনা? আপনি তেল বিতরণ সুষ্ঠু ব্যবস্থাপনার যেন হয় সেই জন্যই আমরা জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করছি নিয়মিত। কিছু ক্ষেত্রে দেখা যায় যে গ্রাহকদের মধ্যে অনেক সময় যে জরুরি প্রয়োজনে লাইন ভেঙে নেওয়ার একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে দেখা যায় একজনকে দেখে আশেপাশে আরও যারা আছে তারা উদ্বুদ্ধ হয় লাইন ভেঙে নেওয়ার জন্য, তখনই একটা বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয়। তো সেটি যেন না হয়, সেটি যেন আমরা অ্যাভয়েড করতে পারি, সুশৃঙ্খলভাবে যেন আমরা তেলটা বিতরণ করতে পারি সুষ্ঠুভাবে, সেই জন্যই আমরা মাঠে আছি। কথা বলছিলাম একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, একজন মোটরসাইকেল চালক। আপনি কতক্ষণ পর তেল পেলেন একটু? আমি এখানে 8টার সময় আসছি, এখন তেল পাইলাম। চালকের কথা, তিনি 8টার সময় এসেছেন, 8টার পরে তিনি তেল পেলেন, অর্থাৎ বেলা গড়িয়ে যাওয়ার পরে তিনি কিন্তু তেল পেলেন। এই পরিস্থিতি শুধু রংপুরের জেলা না, আশেপাশের জেলাগুলোতে কিন্তু একই পরিস্থিতি রয়েছে। অর্থাৎ মোটরসাইকেল চালকরা যেমন কষ্টে রয়েছেন, পাশাপাশি প্রাইভেট কার চালকরাও কিন্তু একই প্রকার কষ্টে রয়েছেন। অর্থাৎ তেল সংকট যেন কাটছেই না রংপুর অঞ্চলের জেলাগুলোতে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী জোবাইদুল শেরপুর থেকে। ধন্যবাদ মানিক। আপনি যেমন জানাচ্ছিলেন রংপুরের খবর, আসলে বৈশ্বিক যে জ্বালানি সংকট সেটি কিন্তু সারা দেশের মতো শেরপুরেও সেটির প্রভাব পড়েছে। আমরা সকাল থেকে ঘুরে দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু দীর্ঘ গাড়ির লাইন, তারা কিন্তু রাত থেকে লাইন ধরে রয়েছেন তেল নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু তেল পাচ্ছেন না। আমি যদি একটু আপনাকে বলি যে শেরপুরের যে ফিলিং স্টেশনগুলো রয়েছে তার মধ্যে আজকে 2টি পাম্পে তেল দেওয়া হচ্ছে, এছাড়া বাকি পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম ফিলিং স্টেশনগুলোর কর্মকর্তার সঙ্গে, তারা বলেছেন যে তাদের তেল শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা তেল দিতে পারছেন না। নতুন করে তেল আসার পর, ঢাকা থেকে বা ডিপো থেকে তেল আসার পর কিন্তু তারা তেল দেওয়া শুরু করবেন। তারপরে কিন্তু আমরা যদি একটু দেখাই যে প্রচুর ট্রাক এবং বাস কিন্তু লাইন ধরে রয়েছে তেলের আশায়, তারা কিন্তু এই তেল পাচ্ছে না দীর্ঘ 24 ঘন্টা থেকে। তবে আজকে কিন্তু 2টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, বাবর ফিলিং স্টেশন এবং মোমিনবাগ ফিলিং স্টেশনে। সেখানে কিন্তু পেট্রোল এবং ডিজেল দেওয়া হচ্ছে। আমরা সেখানে গিয়ে দেখেছি যে দীর্ঘ গাড়ির প্রাইভেট কার সহ মোটরসাইকেলের লাইন দেখেছি আমরা, এবং তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই লাইন ধরে তেল নিচ্ছেন। তবে তেল দেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা, যা তাদের চাহিদার তুলনায় অনেক কম, এবং বলা চলে যে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে তেল বিতরণ চলছে। আর এছাড়া এই তেলের কারণে, সংকটের কারণে কিন্তু চাষের খুব সমস্যা হচ্ছে। আমরা কথা বলেছি কৃষকদের সঙ্গে, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে এই তেল সংকটের কারণে তারা কিন্তু মারাই করতে পারছেন না। এখন কিন্তু বড় মৌসুম চলছে, ভরা বড় মৌসুম কর্তন শুরু হয়েছে। তারা তেল সংকটে কিন্তু এই কর্তনের যে মারাই, সে মারাই কিন্তু করতে পারছেন। এছাড়া কিন্তু এখন পাট জি জোবাইদুল, আপনাকে ধন্যবাদ।